8 বছরের শিশুকে ধর্ষণ করার কারণে বাঁচতেই পারল না। সেই ধর্ষক তার সম্পর্কে দুলাভাইয়ের বাপ মানে বোনের শ্বশুর। এরকম বাবাকে উল্টো করে ঝুলিয়ে বেড়ানোর দরকার। ছি, আজ পুরুষ হিসেবে লজ্জিত লাগে, লজ্জিত। এই কোন বাংলাদেশে আমরা বসবাস করছি? এ কোথায় এসে আমরা পৌঁছে গেছি, যেখানে মেয়েরা নিরাপদ না, মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। আজ পুরুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে লজ্জিত লাগে, লজ্জিত। কি করে পারলো? না, কি করে পারলো? 8 বছরের একটা শিশুকে বাবার বয়সী মানুষ কি করে ধর্ষণ করতে পারলো? তার বিবেকে কি একবারও বাধা দিল না? এই 8 বছরের শিশু যেখানে নিরাপদ না, সেখানে বোন তুমি কি করে ভাবো তুমি নিরাপদ? 8 বছরের শিশুকে ধর্ষণ করার পরে বোন তোমাদেরকে সতর্ক করে দিল, তোমরা কোথাও নিরাপদ না, তোমরা শুধু একটি জায়গাতে নিরাপদ, শুধু তোমাদের মা বাবার কাছে। তোমাদের মা বাবা বাদে কেউ তোমাদেরকে ভালো চোখে দেখে না, এই সমাজ তোমাদেরকে ভালো চোখে দেখে না। বোন নিজেকে একটু হেজাবের ভিতরে রাখো, কারণ এই সমাজে তো শয়তান মানুষের অভাব নাই। কার নজর কিরকম বলা তো যায় না, তাই সাবধানে চলাফেরা করো। যেখানে 8 বছরের শিশুটা নিরাপদ না, সেখানে তুমি বোন যুবতী মেয়ে কি করে নিরাপদ থাকবে? এই সমাজ মেয়েদেরকে অবহেলা করে, অপমান করে, এই সমাজ মেয়েদেরকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে। আজকাল নেট খুললে শুধু ধর্ষণের খবর চোখের সামনে আসে, শুধু ধর্ষকের ছবি চোখের সামনে আসে। একটা মেয়ে শুধু তার ভাই, তার বাবা এবং তার স্বামীর কাছে সুরক্ষিত, এ ব্যতীত আর কাউকে বিশ্বাস করা যাবে না। বোন তোমাকেই বলছি, এই ব্যতীত আর কোনো পরপুরুষের সঙ্গে কথা বলো না, সম্পর্কে জড়িও না, কোনো পরপুরুষকে বিশ্বাস করো না। বিয়ের আগেই কোনো পুরুষকে তোমার সতীত্ব দিয়ে দিও না। বোন জানো আজ ধর্ষিতা ঘরে ঘরে কেন? কারণ আমরা পুরুষরা মেয়েদেরকে ভালো চোখে দেখি না, আমরা শুধু অন্য মেয়েদেরকে ভোগ করার চেষ্টা করি। আমরা একটা পরনারীর সম্পর্কে জড়ালে 10 বছরের সম্পর্কটাও ভুলে যাই। আমরা পুরুষরা এমনই, আমাদের একটা নারী দিয়ে হয় না, আমাদের বাইরে আরো 4-5টা নারী লাগে। আজকে এখন আমি এই কথাগুলো জঙ্গলে বসে বলছি, কিন্তু এই কথাগুলো বলতে আমার লজ্জিত লাগছে। আজ লজ্জা লাগছে নিজেকে পুরুষ বলতে। আজ কান্না করতে ইচ্ছে করছে 8 বছরের শিশু ধর্ষণ হওয়ার পরে। এই অপমান তো পুরুষ জাতির। আমরা এর প্রতিবাদ চাই, আমার বোনদের সুরক্ষা চাই। আজকে অন্যের মেয়ে ধর্ষিত হয়েছে, কালকে যে আপনার মেয়ে ধর্ষিত হবে না, এর গ্যারান্টি কে দিবে? আজকে অন্যের বোন ধর্ষিত হয়েছে, কিন্তু কালকে যে আপনার বোন ধর্ষিত হবে না, এর গ্যারান্টি কে দিবে? উত্তর আছে আপনাদের কাছে, বলেন কে দিবে এর সুরক্ষা? কে দিবে আমার বোনদের সুরক্ষা? কে দিবে আমার মায়েদের সুরক্ষা? তাহলে কোথায় নিরাপদ মেয়েরা? স্বাধীন দেশে বসবাস করেও মেয়েরা কেন স্বাধীন না? কেন তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না? বোন, পুরুষদের নজর ভালো না, একটু কষ্ট হলেও বুরখা পরে বাড়ি থেকে বের হয়েও। বোন, কালকে তুমি ধর্ষিত হলে এর দায়ভার কে নিবে? দোষ তোমার না, দোষ আমার মতো কিছু ছেলেদের, যাদের জন্য তুমি বাড়ির বাইরে সুরক্ষিত না, যাদের জন্য তুমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারো না। সবশেষে একটা কথাই বলবো, ধর্ষকের বিচার চাই আর আমার বোনদের সুরক্ষা চাই।